বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনন মা, ওই মেয়েটা বলেছিলেন হুজুর গো আমি আজকে বয়স্ক হয়ে গেছি, আমি গাছের তলাতে কেন কান্দি, যদি আপনাকে আমার মনের কথা বলে দিই তবে আপনার চোখ দিয়ে পানি থামবে না। আমার গাউসে পাক বলেছিলেন মা গো তুমি কেন কাঁদছো মা, দয়া করে একবার আমাকে বলে দাও মা। ওই বয়স্ক মা কাঁদতে কাঁদতে বলেছিলেন বাবা বেটা তোমাকে একটা কথা বলি, আমার একটা লাডলা দুলারা আমাকে আল্লাহ পাক মাত্র একটা সন্তান দিয়েছিল, সেই সন্তান যখন ছোট ছিল আমি মা আমার সন্তানকে বুকখানে লাগায়া গালে মুখে চুমা দিয়া আমার সন্তানকে বড় করেছিলাম। তবে হুজুর গো প্রত্যেকটা মায়ের ইচ্ছা সন্তান যখন বড় হবে সে সন্তানের বিবাহ দেবে বাবা গো। তবে আমার সন্তান যখন বড় হলো হায়রে দরদিনী মা বাবা গো কাঁদছে আর বাবা বলতে আরম্ভ করেছেন হুজুর আমার সন্তান যখন বড় হইল আমি মা আমার সন্তানকে বললাম বেটা রে আজকে তুমি বড় হয়েছো বেটা, যাও রে বেটা যাও, এবার তোমার আমি বিবাহ দিয়ে দেব বাবা গো। এবার বিবাহ দেওয়ার জন্য একটা বৌমা ঠিক করা হইল বাবা, বিবাহ দেওয়ার জন্য একটা বউ ঠিক করা হইল। ঠিক মা বেটাকে আদর যত্ন করে গালে মুখে চুমা খেয়ে যখন সন্তানেরা বিবাহ করতে যায় ওই জননী মা খুশির কান্নাতে বেটাকে বুকখানে লাগায়। আহ কে জানে বেটার ফিরে আসবে না। ওই মা বেটাকে বুকখানে লাগাইয়া বলছেন বেটা তুমি আমার একমাত্র সন্তান, আজকে যাচ্ছ তুমি বিবাহ করার জন্য বেটা, তবে বেটা রে আমি তোমার মা তোমার জন্য অপেক্ষা করব বেটা। ওই বেটা বলেছিলেন মা গো ও গো জননী মা তুমি চিন্তা করো না মা, এখনই আমি যাব মা, নদী পার হয়ে যাব মা, বিবাহ করব মা, আর তাড়াতাড়ি করে আপনার কাছে ফিরে চলে আসিব। মাকে সালাম করে দিয়া মায়ের কদমে চুমা দিয়া বেটা যেন দুলহা সেজে গেল। দুলহা সাজার পরে কয়েকজন বরযাত্রীর সাথে নিয়া বাবা নদী পার হয়ে চলে গেল। ওই দরদিনী মা পিছন থেকে বেটাকে দেখতে থাকলো বাবা, আর বেটা পৌঁছে গেল বাবা বিবাহ করার জন্য। বিয়ে হয়ে গেল নতুন বউকে সাথে নিয়া বাবা গো বাড়ির রাস্তা ধরেছেন। হায়রে বেটার মনের আশা আমি বাড়ি যাব, আর সর্বপ্রথম গিয়া আমার মায়ের কদমে চুমা দিব। প্রত্যেকটা বেটার ইচ্ছা যারা মাকে ভালোবাসে অবশ্যই তারা ভাববে মার কদমে যদি চুমা দিয়ে দিই আহ আমার মা রাজি, আমার মা খুশি। বেটা সুন্দর করে চিন্তা ভাবনা করছেন আল্লাহ আমি বাড়ি যাব সর্বপ্রথম আমার মার কদমে চুমা দেব, আমার মা খুশি হয়ে যাবে। আহ বেরাদার বন্ধুগণ বাবা ওই বেটার জন্য আসার জন্য রেডি হয়ে গেছে বাবা। বেশ কয়েকজন বাবা গো বিশাল বড় নদী ছিল, নদী পার হতে লাগলো। যেমনই বাবা নৌকা চলতে আরম্ভ করেছে নদীতে, মা এই পার থেকে দেখছেন আমার লাডলা দুলারা চলে আসতেছে, আমার কলেজা টুকরা চলে আসতেছে, আমার নয়নতারা চলে আসতেছে। আমার বেটা যখন আসবে আমি মা
আমার বেটার কপালে চুমা দেব। মা দেখছেন আর বলছেন আল্লাহ আমার বেটা যেন তাড়াতাড়ি আসে। বাবা নৌকা চলছে চলছে, হঠাৎ করে বন্ধুরা যেমনই ওই মধ্যেকার নদীতে এসে পৌঁছে গেল, যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা খোদার কসম হঠাৎ করে যেন অন্ধকার হয়ে গেল। বাবা গো ঝড় শুরু হয়ে গেল, বাতাস বইতে আরম্ভ করলো। বেটা বলছেন আল্লাহ গো এখন এত জোরে হাওয়া বইতেছে, হয়তো আমাদের নৌকা ডুবে যাবে। আল্লাহ গো আমাদের নৌকা যদি ডুবে যায় আমরা শেষ হয়ে যাব। বেটা নৌকার মধ্যে কান্দে, আর যে মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে ওই মা জননী নদীর উপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আল্লাহ গো আমার সন্তানকে আমার বুকখানে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি নৌকা ডুবায়ো না। মা দোয়া করছেন বন্ধুরা, কিন্তু বেরাদার এত হাওয়া বইতে লাগলো গো। বাবা সঙ্গে সঙ্গে যত বরযাত্রী ছিল, নৌকার মধ্যে যত লোকজন ছিল, বাবা গো মধ্যেখানে এসে ওই নৌকা যেন ডুবে গেল। যত লোকজন ছিল সবাই ডুবে গেল, কেউ বেঁচে নাই, পানিতে হারিয়ে গেল। হায়রে দুঃখিনী মা আমার গাউসে পাকের কাছে আলোচনা করছেন হুজুর আমার সন্তান আমার চোখের সামনে ডুবে গেল, আমি মা সহ্য করতে পারি না। আমি 9 মাস 10 মাস ধরে আমি গর্ভে রেখেছিলাম, আমার সন্তান আমার চোখের সামনে হারিয়ে গেল, আমি মা সইতে পারি না। হুজুর গো আমার সন্তান আমার সামনে চলে গেছে, তাই হুজুর আজকে নয় আজ থেকে 12 বছর আগে আমার সন্তান এই নদীতে ডুবে গেছে। আর 12 বছর ধরে আমি নগরে নগরে ডগরে ডগরে কান্না করে বেড়াই। যখন নদীর ধারে চলে আসি আমার আর কান্না থামে না। হুজুর গো যারা মাকে মা সন্তানকে হারিয়েছে, যারা মা নিজের সন্তানকে হারিয়ে দেয় ওই মায়ের মন খানা কান্দে। কথাই বলে বাবা মা সন্তান যদি দুঃখ পায় তার থেকে বেশি মায়ের কলেজা খানা কান্দে। সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিল বেশি কষ্ট পায়। ও যুবক বন্ধুরা একটা কথা বলে দি বাবা, মাকে কেউ কষ্ট দেবেন না, মাকে কেউ দুঃখ দেবেন না। যদি পারেন গো তবে মায়ের কদমে চুমা দিয়ে দিবেন। মাকে কেউ কষ্ট দেবেন না ভাই। ওই মেয়েটা কাঁদছেন আর বলছেন হুজুর আজকে 12 বছর ধরে আমি মা আমার একমাত্র সন্তানের জন্য নদীর ধারে কাঁদছি। আমার গাউসে আজমের চোখ দিয়া পানি। বলতে লাগলেন মা তুমি চিন্তা করো না মা, তোমার সন্তান হারিয়ে গেছে মা, আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিব। আমার আল্লাহ পাক ওলিদের পাওয়ার কতটা দিয়েছেন বাবা, আমার আল্লাহ পাক ওলিদের কত ক্ষমতা দিয়েছেন বন্ধুরা। আমার গাউসে আজম বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, আমি এখনই আমার দরবারে যাব মা, আর তোমার ছেলের জন্য দোয়া করে দেব। মেয়েটা বলছেন হুজুর গো আজকে থেকে 12 বছর হয়ে গেল, আমার সন্তান কোথায় হারিয়ে গেছে, এখন কেমন করে ফিরে পাবো? আল্লাহর ওলি বাবা গো বলেছিলেন মা তুমি বাড়ি যাও চিন্তা করো না, আর যদি বাড়ি নাও যাও মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো মা, আমি চললাম মা। আমার গাউসে পাক বাবা গো চলে গেলেন হুজরা খানাতে। যেমন যেতে নাই আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ ওই বয়স্ক মায়ের কান্না দেখতে পারি না, আল্লাহ গো ওই বয়স্ক মায়ের একমাত্র সন্তানকে তুমি ফিরিয়ে দাও বাবা গো। আল্লাহর ওলির ক্ষমতা আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন বাবা, যেমন দোয়া করেছেন যেমন দোয়া করা হয়
হইল আল্লাহ গো শুধু ওই মেয়েটার সন্তানকে নয় যতটা ছিল নৌকার মধ্যে আল্লাহ গো তুমি নৌকা খানা তুলে দাও সবারই জীবনটা বাঁচিয়ে নাও এই কথা যেমনই বলতে নাই বাবা গো লক্ষ্য করুন 12 বছর আগে যে নৌকাটা ডুবেছিল আজকে 12 বছর পরে আমার আল্লাহর ওলি বাবা গো বড় পীর আব্দুল কাদের জিলানী যেমনই বললেন আল্লাহ গো নৌকা খানাকে তুলে দেন বাবা গো সঙ্গে সঙ্গে ওই ডুবা নৌকা খানা বাবা গো যতজন বরযাত্রী ছিল সবাই জীবিত অবস্থায় উঠে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী नहीं छोड़ेंगे अल्लाह अकबर या रसूलुल्लाह একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার গাউসে পাকে আমার আল্লাহ পাক এত তো ক্ষমতা দিয়েছেন যে 12 বছর আগে যে নৌকা ডুবেছিল আজকে 12 বছর পর ওই নৌকাকে তুললো শুধু নৌকা না যতজন বরযাত্রী ছিল ওই মেয়েটার সন্তান পর্যন্ত উঠে গেল মা খুশি হলো বেটাকে বুকখানে লাগালো শুধু সেটা নয় আল্লাহর ওলির পাওয়ার আমার আল্লাহ পাক এত দিয়েছিলেন একটা লোক এসে বলছেন হুজুর হুজুর একটু দোয়া করে দেন আমার একটা করে 4টা মেয়ে হুজুর আমার বিবির গর্ভে থেকে যেন এবার ছেলে হয় তোমার গাউসে পাক বলে যে ঠিক আছে যাও তোমার বিবির গর্ভে থেকে এবার ছেলেই হবে আজকাল যদি ছেলে হয় তাহলে মনটা ফ্রি ছেলে যদি হয়ে যায় কাউরি বাড়িতে কি হয়েছে বেটা একদম বুকটাকে ছেড়ে দিয়ে আর যদি বেটি হয়ে যায় তো নদীর ধারে মাথা নিচে করে বসে থাকবে কি হয়েছে বেটি মনে হয় 2-4 বছর থেকে ও খাইনি ভাই তো ওই লোকটা বললো হুজুর একটু দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমাকে এবার একটা বেটি দান করে তোমার গাউসে পাক বললো যে ঠিক আছে যাও এবার তোমার বিবির গর্ভে থেকে এবার বেটাই হবে ওই লোকটা চলে গেলেন জানে ওই লোকটা যে পীরেরা কখনো মিথ্যা কথা বলে না জোরে বলুন আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না জবান থেকে বেরিয়ে গেছে মানে বেটা হবেই হবে ওই লোকটা খুশিতে লাফাচ্ছে বাড়ি পৌঁছে গেছে বেশ কিছুদিন পর আবার দেখা গেল বেটা হয়নি ঘুরিয়ে আবার বেটি তোর মিজাজ খারাপ হইবে কি হবে না যে শুনলাম পীরের দরবারে গেলে কেউ ঘুরে আসে না আমি শক করে গেলাম আবার ঘুরিয়ে বেটি হইল ই রাগের মাথায় থান থান করছে কখন পীরের সঙ্গে ফের দেখা হইবে হঠাৎ করে 2-4 মোটামুটি 20-25 বছর পর আমার গাউসে পাক সেই রাস্তা ধরে চলে যাচ্ছেন তো পীর যারা তারা কখনো ভুলে না তো ওই লোকটাকে দেখেছে বলে ওই এদিকে আসো ওই লোকটা মন ভারী করে চলে আসলো আজকে দেখা পেয়েছি যা হইবা হই আজকে আমার না হইলে ওর হবে গিয়ে মন ভারী করে গেছে তো আমার গাউসে পাক বললো আচ্ছা তুমি আজকে 20 বছর আগে আমার কাছে একটা বেটার জন্য দোয়া নিতে যাওনি বলে গেছিলাম বলে আর দেখা করলেন না বলে দেখা কেমন করে করবো হইবে তাহলে না দেখা করবো বলে কি হয়েছে বলে আবার বেটি আমার গাউসে পাক বললো যে কে বললো তোমার বেটি হয়েছে তোমার বেটি নাই ওইটা বেটা আছে यार मिजाज खराब হইবে কি হবে না ফের যে এতদিন থেকে আদর যত্ন করে বেটিকে মানুষ করলাম বিয়ে দেওয়ার জন্য জামাই খুঁজে বেড়াইছে আর বলছে বেটি না বেটা বলছে না না তোমার ওইটা বেটা আছে ই তো লোকটার মাথা খারাপ হয়ে গেছে তো আমার গাউসে পাক বললো যে শুনো তুমি বিশ্বাস করছো না যাও যদি তোমার ওই বেটি বেটা হয়ে তোমাকে আব্বা বলে না ডাকে আমি পীর থেকে নাম কেটে দিব জোরে বলো তো ওই লোকটা বললো যখন বলছে তো গিয়ে দেখি বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ওই লোকটা দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়েছেন বাবা যেমন বাড়ি যেতে নাই দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বলছেন মুন্নি ও গো মুন্নি দরওয়াজা খুলো যেমনই দরওয়াজা খুলে দেখছেন বাবা ওটা মুন্নি নয় ওটা মুন্না হয়ে গেছে মুন্না হয়ে আব্বা বলে ডেকেছে বাবা তাই নয় শুধু দেখছেন ওইটা নয় আরো যে 4টা বেটি ছিল ওই বেটি গুলাও বেটা হয়ে গেছে
তো ভাই কেউ বলে পীরের দরবারে গেলে কিছু পাই না। আচ্ছা বলুন তো ভাই, পীরের দরবারে যদি না পাওয়া যায় তাহলে বারবার করে কেন যাবে? লোকে একবার ধোকা খাবে, দুবার খাবে, তৃতীয়বার তো আর খাবে না। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে পীর যারা তারা কখনো মিথ্যা কথা বলে না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা, আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন বাবা। একটা লোক রমজান মাস, তো চিন্তা করছেন হুজুরকে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ করব। আল্লাহর ওলি যার নসিবে আছে ভাই, আল্লাহর ওলিকে যারা খুশি করলো আমার নবীকে পেয়ে গেল, আর যারা আমার নবীকে পেয়ে গেল তার আল্লাহকে পেয়ে গেল। জোরে বলুন। তো ভাবছেন যদি আল্লাহর ওলি আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ মানে আসতেন বা রোজা ইফতার করতেন, আমার মতো ভাগ্যবান কেউ হতো না। তো গিয়েছেন, হুজুর এক কাজ করেন না, আমার বাড়িতে একদিন ইফতার করার দাওয়াত নেন। তো আমার গাউসে পাক বলল যে ঠিক আছে যাও। আমি ইফতার করার দাওয়াত নিলাম, হয়ে গেল। এই করে করে বন্ধুরা দাওয়াত তো খাওয়া হলো, ইফতার করা হইলো। সকাল বেলাতে চায়ের দোকানে 5-7 জন লোক বসে আলোচনা করছে। একটা লোক বলছে বাপরে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না। কি হয়েছে? বলে হুজুর গাউসে পাক আমার বাড়িতে রোজা ইফতার করেছে। আর একটা লোক পার্শ্বে বসে আছে, বলে তোমার মাথা গেছে নাকি, না মাথা খারাপ হয়ে গেছে? হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। আর একজন বলছে তোমাদের মাথা খারাপ, হুজুর আমার বাড়িতে ইফতার করেছেন। এই করে করে মারপিট লাগিয়ে দিল সব। ও বলছে আমার, ওই বলছে আমার, এই করে করে 100 জন লোক এক জায়গাতে হয়ে গেল। ঝামেলা শুরু। বলে আর ঝামেলার উপায় কি হবে? চলুন হুজুরের কাছে জিজ্ঞাসা করবে কার বাড়িতে ইফতার করেছেন। গেলেন, হুজুর আমাদের মধ্যে ঝামেলা ছুটেন, আপনি বলুন তো আমাদের বাড়িতে ইফতার করেননি? আমার গাউসে পাক বলল যে না, আমি সবারই বাড়িতে ইফতার করেছি। জোরে বলুন। তো লোকজন বলে হুজুর এটা কি করে হয়? আপনি একাই আর 100 জন 500 জন 1000 জন লোকের বাড়িতে কি করে ইফতার করছেন? আমার গাউসে পাক বলল তাহলে তোমরা শুনে নাও, তোমরা দাঁড়িয়ে যাও। ওই যে এবার তোমরা চোখটাকে বন্ধ করে নাও। চোখটাকে বন্ধ করেছেন বাবা, যেমন চোখটা বন্ধ করেছেন বন্ধুরা, পিছনে একটা গাছ ছিল। আমার গাউসে পাক বলে এক কাজ করো, তোমরা পিছনে ঘুরে দেখো। যেমনই ঘুরে দেখছেন বন্ধুরা, ওই গাছের যতগুলা পাতা দেখা যায়, প্রত্যেকটা পাতার উপরে আমার গাউসে পাকের চেহারা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের চেহারা দেখা যায়। আমার গাউসে পাক বলল ওরে আমার মুরিদেরা শুনে নাও, শুনে নাও, আমি একই টাইমে যদি প্রত্যেকটা পাতায় পাতায় আমার চেহারা যেতে পারে, তবে একই টাইমে আমি 1000 লোকের বাড়িতে কেন ইফতার করতে পারবো না? আমার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে, আমি একই টাইমে 1000 লোকের বাড়িতে ইফতার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তো যারা আল্লাহর ওলি হয় তাদের পাওয়ার আল্লাহ পাক কত দিয়েছেন ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আপনারা তো আমার গাউসে পাকের জীবনী এই গ্রামে হয়েছে, কখনো শুনেছেন? এই গ্রামে জীবনী হয় না? জিন্দেগিতে হয়নি? হয়েছে কিন্তু ভুলে গেছে। আচ্ছা গাউস পাকের হয়নি, হয়তো নবী পাকের হয়েছে, না হলে আহলে বাইত ইমাম হাসান হোসেনের হয়েছে, এগুলা হয়েছে ভাই। তবে ভাই জীবনী হইলে হয়তো ঘুরিয়ে চুরিয়ে বলা যায়। আচ্ছা এই গ্রামের নামটা কি গো ভাই? নতুন ফের কোনটা আছে রে? নতুনও আছে। আচ্ছা ভাই একটু এক কাজ করেন, একটু আপনাদের আরো মনটাকে চাঙ্গা করে দিই, একটু চলুন তো মদিনা থেকে ঘুরে আসি ভাই। আচ্ছা যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। কিছু লোক ফের তুলছে না, যে টাকা নেই তো কি করে যাব? টাকা লাগবে না ভাই, দিল লাগবে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নাই তার
মদিনাও নাই, শত শত টাকা থাকলেও যেতে পারবে না। তো যখন ওখান থেকে টাকাতে যেতে পারবো না, তো পুরাতন পটলডাঙ্গা থেকে চলেন ঘুরে আসি মদিনা থেকে। আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পড়ুন, আমার ভালো লাগে না এই করলে কাজ হবে? এই রাতে 1টা বাজে 1:30 বাজে, আর এইরকম যদি এখনই আপনারা শুইতে যান তাহলে কি করে ফজর পর্যন্ত হবে? আগে বলেছে আজকে ফজরের আজান এখানে দিব। আসসালাতু খায়রুম মিনান নাম। ফজরের আজান না দিলে বাড়ি যাবো না, আগে বলেছি। একটু টাটকা হন ভাই, চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। এই মাইকটা কার কাছে আছে রে বাবা? মাইকটা বন্ধ কর, জোরে বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার এই বাচ্চাগুলা পড়ছে কিন্তু চাচাগুলা নাই, বলছে বেটা তুই বল, আমরা বলবো না। এ করলে তো কাজ হবে না। আর জবরদস্ত কেউ কাউকে বলাতে পারবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি, একজন মরল সাহেব চিন্তা করলে এই লোকটাকে টাকার লোভ দিব, টাকার লোভ কারবা নাই, লোকটাকে ডাকলো, বলে ওই শুন শুন শুন, লোকটা তো জীবনে নামাজ পড়ে না। ওকে বলছে ওই তুই আজ থেকে 40 দিন নামাজ পড়, তোকে 10,000 টাকা দিব। তো মরল সাহেবের ইচ্ছা ছিল লোকটাকে টাকার লোভ যদি দি তো 40 দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে, নামাজ তো ছাড়বে না। আর এই লোকটা ভাবলো বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন। 40 দিন পড়ে চলে এসছে, এই সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা? আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 দিবেন, আজকে 40 দিন পুরি। তোরাকে তুই লা ছাড় মারবো, কথা বলবি না, চুপ। তো সর্দার সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা? তো বলে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000, আজকে 40 দিন পুরিয়ে এসেছি। তো সর্দার সাহেব বলো হাই রে পাগলা রে, আমি এমনিতে বলেছিলাম যে 40 দিন নামাজ পড়লে একটা লোক যদি কন্টিনিউ 40 দিন পড়ে তার অভ্যাসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। তো টাকা দেওয়ার জন্য তো বলিনি। তো চট করে লোকটা বলছে আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস ঠকে গেছি। ফের সর্দার টেনশনে পড়ে গেল, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, না মাছ উঠেছে এত বড়, ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে মাছ কত বড়, ওর নামাজ থাকে। বাম দিকের লোকটা বলছে এই কথা কেনা বললি, তোর নামাজ হইবে না। ও আরো গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয় না বাবা গো। তবে একটু চলুন ভাই, একটু মহব্বতে, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে ব্যাটালিয়ন ভাই পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাবো মদিনায়, আমার ভালো লাগে না। জোরে জোরে আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। আমি যাব মদিনা, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা গো, আপনাদের একটা ছোট্ট করে ঘটনা বলি মা। এই যে আপনারা দান করছেন ভাই, মসজিদ হোক, মাদ্রাসা হোক বা কবরস্থান হোক, আপনারা দান করছেন। এই জীবনীটা কিসের উন্নতি কল্প হচ্ছে? কবরস্থান না মসজিদ না মাদ্রাসা? কোন উন্নতি কল্পে নেই নাকি? মসজিদ। তো যে কোনো জায়গাতে হয়তো কোনো উপলক্ষে জীবনী হয় বা জালসা হয়। তো যারা সত্যিকারী আমার নবীর প্রেম মোহাব্বত দিলের মধ্যে রাখে, তারা কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সত্যিকারী দিল থেকে আমার নবীকে ভালোবাসে, এই জন্য আমার আলা হযরত বলেছেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, हो अगर उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। বেরাদার, একজন বাদশা এলান করলেন যে যাও গোটা গ্রামে এলান করে দাও, দেখেন মানুষের পরীক্ষা কি করে নাই। মা শুনেলেন, মা গো ঘটনা শুনেন মা, চোখের পানি ফেলতে হবে। এলান করে দাও যে এই গ্রামে যেন কেউ কোনো ফকিরকে দান না করে। যদি দান করে তাহলে তার কি হবে? তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। যদি বাদশাহ এরকম এলান করে তো সাধারণ পাবলিক কি করে দান করবে? দান করার টোটালটাই বন্ধ। গোটা গ্রাম জালনা বাতি লাগিয়ে ঘুমিয়ে থাকে, দান করে না। কিন্তু বাবা গো, একজন আল্লাহর ফারিস্তা ফকির সেজে চিন্তা করছেন, আল্লাহ আমি ওই গ্রামে যাব আর পরীক্ষা করব যে কার দিলে আমার নবীর ভালোবাসা প্রেম মোহব্বত আছে। জোরে বলুন। পৌঁছে গেলেন ওই গ্রামে বেরাদার। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমন আওয়াজ দিয়েছেন মা, একজন মা দরওয়াজা খুলে দেখছেন ফকির দাঁড়িয়ে। বলছেন বাবা গো বলুন আমার বাড়িতে কেন এসেছেন? ওই ফকির বলছেন মা আমি 7 দিনের ভুকা প্যাসা মা, আমার পেটের দানা নাই পানি নাই, আমি তোমার কাছে এসেছি মা, যদি কিছু পারো মা আমাকে খাবার দিয়ে দাও। মা আমি 7 দিনের ভুকা, পরীক্ষা কি করে নিচ্ছেন বাবা, একটু কিছু দাও মা। ওই মেয়েটা বাদশার কথা মনে পড়লো। বাদশা বলেছে যদি দান করে তবে তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওই মেয়েটা বলছেন আল্লাহ আমি এ ফকিরকে দান করতে পারবো না। ওই ফকিরের কথা শুনে মা বাবা দরওয়াজা লাগিয়ে দিলেন। ওই ফকির আর একটা বাড়িতে গেল, ওই বাড়ির মা দরওয়াজা লাগিয়ে দিল। সারাদিন ঘুরেছেন বন্ধুরা, কেউ ফকিরকে খাবার দিল না। বাবা গো ওই ফকির একটা গাছের তলাতে বসে বসে কান্দে আর বলছেন আল্লাহ তোমার কোন বান্দা বান্দি নাই যে আমার নবীর প্রেম ভালোবাসা দিলে রাখে।
যদি থাকতো তাহলে ফকিরকে তাড়াতো না। আমার আল্লাহ বলছেন তুমি আরো খুঁজে যাও, অবশ্যই পাবে। বাবার সামনে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কখনো নামাজ কাজা করেন নাই। ও গো জননী মা শুনুন গো মা, কলেজা খানা ফেটে যাবে মা। ওই দুঃখিনী মা কখনো নামাজ কাজা করে নাই, নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে বাবা ঘরে রেখেছেন। স্বামী যখন আসবে, আমার মাথার তাজ যখন আসবে, আমরা স্বামী স্ত্রী বসে একই সঙ্গে রুটি খেয়ে নিব। স্বামীর জন্য রুটি রেখেছেন, আমার স্বামী যখন আসবে আমরা 2 জন বসে রুটি খাবো। আহ, এই চিন্তা ভাবনা করে মা বসেছিলেন। হঠাৎ করে বন্ধুরা ওই আল্লাহওয়ালা ফকির বাবা গেটে আওয়াজ দিয়ে দিল। যেমন আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই মা নামাজ পড়তেছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলে গো, দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আর চোখ দিয়ে চর চর করে পানি ঝরে। ফকির দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি। ওই মেয়েটা জিজ্ঞাসা করছেন বাবা কাঁদছেন কেন? বলছেন মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরে বেড়িয়েছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, যদি তোমার বাড়িতে কিছু থাকে মা আমারে দিয়ে দাও। মা আল্লাহ তোমার ভালো করবে মা, কিছু দাও। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এখন যদি আমি ফকিরকে দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমাকে গ্রাম থেকেও তাড়াবে আর 2খানা হাতও কাটবে, না দান করব না। বাবা আপনি চলে যান। ফকির যাচ্ছেন, আবার মা ভাবছেন আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না, না আমার যাই হবে হোক না কেন আমি ফকিরকে ঘুরাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা ডাকলেন বাবা গো আপনাকে রুটি দিতে পারি, তবে একটা শর্ত, আপনি রুটি নিয়ে এখানে খাবেন না, একটু জঙ্গলে চলে যান, ওখানে খাবেন যেন আমাকে কেউ দেখতে না পায়। বাবা গো যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, যেমন 2টা রুটি দিতে যাবে বেরাদার বন্ধুগণ, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। ও যুবক বন্ধুরা শুনুন বাবা গো, ওই মা বাবা যেই 2টা রুটি নিজের স্বামীর জন্য রেখেছিলেন বাবা, ওই 2টা রুটি নিয়ে ফকিরকে দিচ্ছেন বাবা, তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে জানা। যেমন 2টা রুটি দিতে গেছে গো, বাদশার একজন চালা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসা হোক। ওই দুঃখিনী মাকে টানতে টানতে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা বলল ওরে মেয়ে আমি নিষেধ করেছিলাম কেউ ফকিরকে দান করবে না, তুমি দান কেন করেছো? তোমার কি ভয় হলো না? মেয়েটা উত্তর দিয়েছিলেন কি বলছেন ওগো বাদশা নামদার, আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না, আপনার যা শাস্তি আমাকে দিয়ে দিন, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিন। বাদশা বলল ওরে তোরা কি আছিস রে, এই মেয়েটাকে একটা গাছের সঙ্গে বেঁধে দাও আর তার 2খানা হাত কেটে না। গাছের সঙ্গে বেঁধে দিয়ে তার 2খানা হাতকে কেটে নাও।
যেমন এই কথা বলা ওই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল, ওগো বাদশা নামদার, দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল বাবা? ওই মেয়েটা নিজের জানের ভিক্ষা চাই না, ওই মেয়েটার কোলে একটা 3 মাসের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার হাত দুইখানা কেটে নাই, আমার কোলের বাচ্চাকে আমি স্থানে লাগাবো কেমন করে, আমি দুগ্ধ পান করাবো কেমন করে? বাবা যদি আপনি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না, কারণ মা বোনদের যদি হাত না থাকে বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবে? বাদশা বলল যাও, অন্যায় করেছ, শাস্তি তোমাকে নিতে হবে। অর্ডার হয়ে গেল, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন। বাবা গো অর্ডার দিয়ে দিল, আগে দুরাচার তার বাড়ি খানা নিয়া যেন বাবা চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন ওই তার বাড়ি খানা ওই মেয়ের হাতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে 2খানা হাত খেটে যেন জমিনে পড়ে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত জয় বাবা, মেয়েটার 2খানা হাত কেটে দিয়েছে, হাত দিয়ে যেন রক্ত থামে না, ঝরঝর করে রক্ত ঝরছে। বাদশা বলল যাও, এই যে 2খানা কাটা হাতকে নিয়ে নদীতে ভাসিয়ে দাও, আর মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা কাঁদছেন আর বলছে বাদশা নামদার, আমার এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমাকে তাড়ায়েন না, কারণ আমার কোলে বাচ্চা আছে, আমি ভিক্ষা করে খাবো, আমার মায়ের বাড়িতে থাকবো, আমার শ্বশুর বাড়িতে থাকবো। বাদশা বলল না, তোমাকে থাকতে দেব না। ওই মেয়েটাকে বাবা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। যেমনই যাচ্ছেন বাবা ওই দুঃখিনী মা একটু আগিয়ে গিয়েছে গো। একটা লোক বলছেন বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, এই যে 3 মাসের বাচ্চাটা কি করা হবে? বাচ্চাটাকে কি 2 খণ্ড করে দেব? বাদশা বলল না, ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বেঁধে দিল, আর মেয়েটার কোলে ঝুলিয়ে দিল, আর বলল যাও, তোমার 2 চোখ যেখানে যাবে চলে যাও, এই গ্রামে আর আসতে হবে না। ওই মেয়েটা চোখে পানি নিয়া বাবা গো কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। হাত দিয়ে ঝরঝর করে রক্ত, চোখ দিয়ে পানি থামে না, বাচ্চা সামনে ঝুলছে, মা দুঃখিনী জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া যেন বাবা রাত ওই কে যেন থেকে গেল। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি আর চলবো না। একটা পাথরের ওপরে ওই মেয়েটা যেন বসে গেছেন বাবা। সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গো, সেই রাস্তা যেন রক্ততে রোগে যাচ্ছে। এত রক্ত ঝরছে রে বাবা। পাথরের উপরে বসে আছে মা, আর হঠাৎ করে 1 ঘন্টা পরে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার মা বহিনেরা জানে যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার হাত ছিল না, কেমন করে স্থানে লাগাবে বাবা? হায়রে দক্ষিণী মা, সন্তান যখন কাঁদতে লেগেছে ওই মা চিন্তা করছেন আল্লাহ
আমার সন্তান কান্দে, আমি কেমন করে স্থানে লাগাবো। সন্তানও কান্দে, মাও কান্দে, বেটাও কান্দে। কথাই বলে বাবা, মা যদি সন্তান যদি কষ্ট পায়, তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। সন্তান যদি কষ্ট পায়, তার থেকে মার দিলখানা বেশি কান্দে। মা ভাবছেন, আল্লাহ আমি তো দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি পেতাম আমার সন্তানের মুখে দিতাম, ওই পানি আমার সন্তানের হুল কমে যেত, একটু ভিজে যেত, মনটা শান্তি হতো। কিন্তু পানি পাবো কোথায়? ওই দুঃখিনী মা গোটা নদীতে কি বলে গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে না নিজের সন্তানকে বাঁচার জন্য। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, ওই জননী মা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছেন বাবা। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল। ওই মা একটা বিশাল বড় নদী দেখতে পেল। মার মন খুশি, আল্লাহ আমি এ পানি আমার সন্তানের হুলকুমে দেব, আমার সন্তানের জীবনটা বাঁচবে। কিন্তু মা ভাবছেন, আল্লাহ পানি তো দেখতে পাচ্ছি, সন্তান আমার কোলে, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব। ওই মা চিন্তা করছেন, পাথরের উপরে বসে আছে, বাচ্চা ছটপট করে কাঁদছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না। বাচ্চার কান্না দেখে মায়ের কলেজা খানা আরো কান্দে। মা বলছেন, আল্লাহ গো আমার সন্তানের জীবন বাঁচিয়ে নাও। মাও কান্দে, সন্তানও কান্দে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে মার মনে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত না থাকতে পারে, আমার তো মুখ আছে, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে যাব, আমার মুখে পানি তুলে আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার ছেলের জীবন খানা বেঁচে যাবে। হায়রে দরদিনী মা, যেমনই বাবা গো ওই সন্তানকে বাঁচার জন্য বাবা পৌঁছে গেল, বাবা গো ওই নদীতে নেমেছে না, যেমনই নামছে না বাবা, এত বড় বড় ঢেউ চলে, মা দাঁড়িয়ে থাকতে পারে না, এক হাঁটু পানিতে নেমেছেন। মা বলছেন, বেটা রে আর তোমাকে কাঁদতে হবে না বেটা, আমি এক্ষুনি পানি তুলবো, তোমার মুখের সামনে ছাড়বো, বেটা পানি খেয়ে নাও, তোমার মন খানা শান্তি হয়ে যাবে। হায় রে মনের আশা, মা যেমনই ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছে, এখনো লম্বা হয় নাই, যেমনই দাঁড় হতে যাবে গো, বাবা যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গিটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা, ওই মেয়েটার হাত নাই, বাচ্চাকে কেমন করে তুলবে। মায়ের চোখের সামনে বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে, মা নিজের চোখে দেখছেন কিন্তু বাচ্চাকে ধরতে পারে না। হায়রে দরদিনী মা, সন্তানকে দেখছেন বন্ধুরা, সন্তান একবার ডুবছে আর একবার উঠছে, মার দিকে দেখছে না, মুখে কথা বলতে পারে না, শুধু বাবা হাবুডুবু খেলছে। হায়রে দুঃখিনী মা, নিজের সন্তানকে দেখে গো, কিন্তু সন্তানকে তুলতে পারে না। মায়ের হাত নাই, বাচ্চাকে তুলবে কেমন করে?
মা কাঁদতে লেগেছে, আল্লাহ আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও, আল্লাহ আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও। যখনই কাঁদছে বাবা, হঠাৎ করে বন্ধুরা বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল, ভয়ঙ্কর নদীতে কোথায় হারিয়ে গেল। ওই দুঃখিনী মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করে, বাচ্চাকে যেন পাওয়া গেল না। হায় রে মা, ওই নদী থেকে উঠে গেল আর একটা পাথর উপরে বসে গেছেন বাবা। যেমনই বসে গেছেন একবার নিজের কলখানা দেখছেন বাবা, আর একবার নদীর দিকে দেখছেন। আল্লাহ আমার কলখানা খালি হয়ে গেল। কোন মায়ের সামনে যদি সন্তান নদীতে ডুবে, কোন মা দিল সহ্য করতে পারবে ভাই? কেউ সহ্য করতে পারবে না। ওই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছেন, ওই সন্তান যখন ডুবে গেল মা কাঁদছেন আর আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আজকে যদি আমি 2টা রুটি দান না করতাম। নদীতে যেমনই পড়েছে ভাই। ভেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন মা, হাইরে দরদিনী মা বাবা গো, ওই নদীর ধারে বসে বসে যেন চোখের পানি ঝরঝর করে ফেলছেন আর বলছেন, আল্লাহ আজকে যদি আমি 2টা রুটি দান না করতাম, তবে আমাকে গ্রাম থেকে তাড়াতো না, আমার 2 কানা হাত কাটা হইতো না। আল্লাহ আমার সন্তান, আমার কোলের সন্তান এই নদীতে পড়ে গেছে। আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে না। মেয়েটা কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ যদি আমি 2টা রুটি ওই মেয়েগুলার মতো দান না করতাম, আমার এরকম অসুবিধা হতো না। যেমনই দোয়া করেছেন বাবা, সঙ্গে সঙ্গে মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনই কবুল হয়ে গেছেন বন্ধুরা, জঙ্গলের দিক থেকে 2টা ছোট ছোট বাচ্চা এসে ওই মায়ের সামনে দাঁড়িয়ে গেল। মা তুমি কাঁদছো কেন মা? মেয়েটা বলছেন, বাবা রে আমার সন্তান নদীতে পড়ে গেছে, তাই মনটা ভালো নাই, আমার মন খানা কান্দে। সন্তান যদি কষ্ট পায়, মা কতটা কষ্ট পাবে ভাই। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, কেউ মার মনে কষ্ট দেবেন না বেরাদার। কবি লিখেছেন, ওরে মায়ের কান্দন ও যাবদ জীব, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা। দুঃখের দরদি আমার জনম দক্ষী মা। ওরে মা দক্ষিণী উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতে
দুঃখের ঠিকানা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আর 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আর মায়ের প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা। দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে ন্যাংড়া ও ধমকানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে। আরে পুত্র যদি কুপুত্র হই মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। ওরে ন্যাংড়া ও ধমকানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবে যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। বেরাদার বন্ধুগণ, বাবা মার মনে কষ্ট দিতে নাই। ওই মা বাচ্চাগুলাকে বলছে না, বাবা আমার সন্তান নদীতে ডুবে গেছে, আমি মা সহ্য করতে পারি না, তার জন্য আমি কাঁদতেছি। ওই বাচ্চাগুলা বলছে না, মা গো মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব মা, আর আপনার ছেলেকে তুলে এনে আপনার বুকে দেব মা। বাচ্চাগুলা বলছেন, মা তুমি কান্দিও না মা, আমরা এখনই নদীতে যাব আর তোমার ছেলেগুলাকে নিয়ে তোমার বুকে দিয়ে দেব। মেয়েটা বলছেন, বাবা রে যা বলেছ আর ভুল করেও বলো না, আমার সন্তান চলে গেছে, আমি মা কাঁদতেছি, আমি সহ্য করে নেব। যদি তোমরাও ডুবে যাও বাবা, তোমার মা সহিতে পারবে না। বাবা গো, ওই বাচ্চা ছেলেগুলা ওই মেয়েটার কথা শুনলো না, একটা বাচ্চা নদীতে ঝাঁপ দিয়ে
দিয়ে দিল বেরাদার। বেশ কিছুক্ষণ পরে 5 মিনিট পরে উঠে আসিল, খালি হাতে আসলো না, ওই মেয়েটার হাত কেটে যে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চা ছেলেটা মেয়েটার কাটা 2খানা হাত নিয়ে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা ডুব দিল, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা 3 মাসের বাচ্চা যে পানিতে পড়েছিল এখন পর্যন্ত কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। জোরে বলুন। ওই বাচ্চা ছেলেগুলা চলে যাচ্ছেন, মেয়েটা হাত ধরেছেন, বাবা তোমরা আমার এত উপকার করলে, বাবা আমার হাত ফিরিয়ে দিলে, আমার সন্তান ফিরিয়ে দিলে, আচ্ছা বলো তোমরা কেটা আছো বাবা, তোমাদের পরিচয় কি? বাচ্চা ছেলে বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারো না? বলল না রে বাবা। বলছেন মা গো যার কারণে যে 2টা রুটি দান করেছিলে মা, আর তোমার হাত 2খানা কেটেছিল, যে 2টা রুটি মা তুমি দান করেছিলে মা, আমরা হলাম সেই 2টা রুটি মা। মা আমরা তো হলাম 2টা রুটি, আল্লাহর হুকুমে মাগো তোমার পরীক্ষা নেওয়া হচ্ছিল মা, মাগো তুমি পরীক্ষাতে পাস হয়েছো মা। মা আমি জানি তুমি জান প্রাণ থেকে বেশি আমার নবীকে ভালোবাসো, তুমি আল্লাহর ওলিকে ভালোবাসো। বেরাদার ওই মা বেরাদার কানতে কানতে বাচ্চাও ফেরত পেল, 2টা হাতও ফেরত পেল। মাগো একটা কথা বলে দিই মা, যদি কাউরি দরবারে কোনো ফকির যায় মা, তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না, যদি পারেন অল্প দেবেন, না থাকে বুঝিয়ে কথা বলবেন, ভালোবাসার চোখে দেখবেন।